হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি কেন এখনও তোমার খোঁজ নিল না, কোথায় ব্যস্ত, কি করছে, কি ভাবনা চিন্তা করছে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব আজকের এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন আজও তার খোঁজ নিল না। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন আজও তার খোঁজ নিল না, কি করছে ওই ব্যক্তি। আমি প্রথমে দেখব ফ্রেন্ড কারেন্ট ফিলিংস, তুমি এবং তোমার প্রিয় মানুষটি আজ এই মুহূর্তে কেমন আছো। তুমি কেমন আছো ফ্রেন্ড, এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো আজকে? তুমি সব কিছু সমর্পণ করে দিয়েছো ইউনিভার্সের উপরে, যে আমার ইউনিভার্স এই সম্পর্কে যদি কিছু করে তো করবে, আমার নিজের কোনো আশা ভরসা বিশ্বাস কিছুই নেই, যা হবে হবে আমার ইউনিভার্স দেখে নেবে। এই রকম একটা সিচুয়েশানে তুমি নিজেকে রেখেছো এবং এই সম্পর্কে তুমি পজিটিভ চাইছো, শুরু চাইছো, অপেক্ষা করছো কোনো দিন তো এই ব্যক্তি তোমার কাছে অবশ্যই ফিরবে। তোমার যেন মনের মধ্যে বারবার এই প্রশ্নটা হচ্ছে যে ব্যক্তি ফিরবে ফিরবে ফিরবে, তোমার হলে নিশ্চয়ই ফিরবে, এই ব্যক্তি কোথাও যাবে না। কারণ যে তোমার ডেস্টিনিতে রয়েছে সে কোনোদিন তোমার থেকে আলাদা ছিলই না। তো সে 3Dতে যা কিছু করতে পারে, বাট ডেস্টিনিতে যে ব্যক্তি কন্ট্রাক্টে থাকবে সে কোথাও যাবে না, তুমি নিশ্চিন্তে থাকো। এবং তুমি চাইছো এই সম্পর্কে বর্তমান যা স্থিতি, নো কন্ট্যাক্ট, সেপারেশন, ব্রেকআপ, অপন যা কিছু স্থিতি তুমি অ্যাকসেপ্ট করে নিচ্ছ। অনেকে তোমরা এখনও পর্যন্ত পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারছো না। তুমি চাইছো এই ব্যক্তি আজ নয় কাল নিশ্চয়ই ইউনিভার্স এই ব্যক্তিকে আমার কাছে ফিরিয়ে দেবেন, এবং তুমি আশা নিয়ে রয়েছো, পুরোটা সমর্পণ করে দিয়েছো ইউনিভার্সের উপরে। যেই ব্যক্তি আসা যাওয়ায় পুরোটা আমার ইউনিভার্সই ঠিক করবেন, আমি নই। এবং তুমি স্ট্রং রয়েছো, কেবল এই সম্পর্ক নিয়েই তোমার ভাবনা, এই মুহূর্তে আদার্স কিছু নয়। আমি দেখব তোমার প্রিয় মানুষটি। এই তো অবস্থা ফ্রেন্ড, এখানে এসেছে 7 অফ ওয়ান্ডস। এই ব্যক্তি বর্তমান পরিস্থিতির সঙ্গে প্রচুর লড়াই করছে, একটা সংঘর্ষপূর্ণ সময় চলছে তোমার প্রিয় মানুষটির জীবনে। একাধিক বিষয় নিয়ে এই ব্যক্তি লড়াই করছে, একাধিক বিষয় নিয়ে এই ব্যক্তি সেই জায়গাতে বিজি রয়েছে। তার মনে হচ্ছে যে এই জায়গায় তার আগে ঠিক করা উচিত। একাধিক কোনো সমস্যা যার সঙ্গে এই ব্যক্তি কন্টিনিউ লড়াই করছে, মন মস্তিষ্কে হতে পারে বা তার 3Dতে। আমি তাও একটু বিষয় এখানে ক্লিয়ার করে দিই, তোমারও মনের সংশয় দূর হয়ে যাবে। এই যে 9 অফ শর্টস, এই ব্যক্তি আজকাল কিন্তু খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে ফ্রেন্ড। এই ব্যক্তি কারোর কাছ থেকে চলে যেতে চাইছে, কোনো একটা মানুষের কাছ থেকে চলে যেতে চাইছে। সে কোন ব্যক্তি? অবশ্যই কোনো কার্মিক থার্ড পার্টি হতে পারে, এখানে 8-এর এনার্জি হতে পারে, কোনো কার্মিক ব্যক্তি যার সঙ্গে কার্মিক অ্যাকাউন্ট চলছে তোমার প্রিয় মানুষটির, সেই জায়গা থেকে দূরে সরে যেতে চাইছে। কারোর সঙ্গে ইউনিয়ন চায়, যাকে বিনা একটা মানুষকে বিনা এই ব্যক্তি মোটেও ভালো অবস্থাতে নেই। এই রকম একটা স্থিতি চলছে আজকের দিনে। তোমার প্রিয় মানুষটি নিউ শুরুয়াত দেখতে চাইছে, কিন্তু খুঁজে পাচ্ছে না তার এই মুহূর্তে কী করা উচিত। মনের মধ্যে একটা ঝড় চলছে। সব থেকে বেশি এই ব্যক্তির কিন্তু সম্পর্ক নিয়েই এই ব্যক্তি চাপে রয়েছে, লড়াই করছে পরিস্থিতির সঙ্গে। এবার আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমার কেন এখনও পর্যন্ত খোঁজ নিল না। একটা বিষয় এখানে প্রথমেই ক্লিয়ার হয়ে গিয়েছে যে এই ব্যক্তি কোনো মানসিক চাপে বা কোনো সমস্যার মধ্যে রয়েছে। এবার আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি এখনও তোমার কেন খোঁজ নিল না, কোন সমস্যাতে এই ব্যক্তি রয়েছে। একটা ক্লিয়ার হলো রিলেশনশিপ, আর কি রয়েছে ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন তার এখনও খোঁজ নিল না, কিসের জন্য। তিনটি আমি পয়েন্ট দেখব ফ্রেন্ড, তিনটির মধ্যে নিশ্চয়ই চলে আসবে যে ব্যক্তি কেন তোমার এখনও খোঁজ নিল না। 2 নম্বর এবং 3 নম্বর। এক নম্বরে এই ব্যক্তির লাইফে কোনো মেল ব্যক্তি স্ট্রং রয়েছে ফ্রেন্ড, যে মেল ব্যক্তির জন্য তোমার প্রিয় মানুষটি এখনও তোমার খোঁজ নেয়নি। কোনো মেল ব্যক্তি রয়েছে যে কিন্তু স্ট্রং নেগেটিভ এনার্জি,
কোনো মেল ব্যক্তির উপস্থিতি, যেখানে এই ব্যক্তি গিভ অ্যান্ড টেক সম্পর্কে রয়েছে। হতে পারে এই ব্যক্তি, তোমার সম্ভাবনাটা সবথেকে বেশি এই ব্যক্তি কোনো হচ্ছে ফিমেল ব্যক্তি, এ ব্যক্তি আদার্স কোনো ব্যক্তিকে বিয়ে করেছে এমনও হতে পারে, বা আদার্স কোনো ব্যক্তির সঙ্গে রিলেশনশিপে রয়েছে, যেখানে কোনো মেল ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির গিভ অ্যান্ড টেকের সম্পর্ক বর্তমান চলছে ওই জায়গাতে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক বর্তমান চলছে, যেখানে এই ব্যক্তি হতে পারে কার্মিক কোনো অ্যাকাউন্ট বা কার্মিক কোনো হয়তো বিষয় চলছে, যে জায়গাতে সেখানে একটা লড়াই চলছে বা ফাইট চলছে। এটা কিন্তু স্বার্থপর টাইপের কোনো ব্যক্তি বা স্বার্থতে জুড়ে রয়েছে কোনো কার্মিক ব্যক্তি। তোমার প্রিয় মানুষটির ওই জায়গায় স্বার্থ রয়েছে, অথবা সেই কার্মিক ব্যক্তির এখানে স্বার্থ রয়েছে। তুমি শিওর থাকো ওই জায়গাতে। অবশ্যই এখানে কিন্তু পেন্টাকেলের কার্ড বারবার রিটার্ন করেছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি হতে পারে সম্ভাবনা বেশি স্বার্থের জন্য ওই জায়গাতে বর্তমান ডিল করছে। একদম ওই জায়গাতে এই ব্যক্তি বিজি। হয়তো এই ব্যক্তি বলছে যে সে তার সঙ্গে সম্পর্কে নেই, বা তাকে হয়তো সে গুরুত্ব দেয় না, হিজিবিজি বহু কিছু, এমন কিছু নেই ফ্রেন্ড। এই ব্যক্তি পাক্কা সেই জায়গাতে বিজি রয়েছে আর গিভ অ্যান্ড টেক করছে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। তবে তুমি একটা বিষয় ক্লিয়ার থাকতে পারো, ওই ব্যক্তির সঙ্গে পেজ অফ কাপসের মানে এনার্জিতে জুড়ে রয়েছে, মানে অনভিজ্ঞের মতো, যে একটা মানুষের সঙ্গে জুড়ে থাকা কেবল নিডের জন্য, স্বার্থের জন্য। এই জিনিসটা এই ব্যক্তি কতটা বড় হয় কর্মা করছে, অথবা এই ব্যক্তির জীবনে কোনো কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার হচ্ছে, যেখানে পুরো বিজি। ওই জায়গাতেই ব্যক্তি পুরোপুরিভাবে রয়েছে তার নিজের কিছু বিষয়কে ক্লিয়ার করার জন্য, নিজের কিছু ইস্যুকে ক্লিয়ার করার জন্য, বা স্বার্থের জন্য। 1 নম্বর কারণ তুমি বুঝতেই পারলে ফ্রেন্ড। এই পয়েন্টটি তোমাদের অনেকের ক্ষেত্রে, বিশেষ করে তোমরা যারা রয়েছো হচ্ছে ফিমেল ব্যক্তি, তো তোমাদের ক্ষেত্রে অনেক বেশি রেজোনেট করতে পারে। বা হতে পারে যে এই ব্যক্তি কোনো, তোমার প্রিয় মানুষটি হয়তো ফিমেল কোনো মেল ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেকে রয়েছে। তো এখানে মেল ফিমেল যে কেউ তুমি হতে পারো, তোমার প্রিয় মানুষটি হতে পারে। তবে এখানে যার সঙ্গে ডিল হচ্ছে সে কিন্তু মেল ব্যক্তি। এটাকে তোমাকে মাথায় রাখতে হবে যে থার্ড পার্টি কেউ মেল ব্যক্তি রয়েছে। তো তুমি শিওর থাকো যে এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তি জুড়ে রয়েছে। আর একটা কারণে এই ব্যক্তি হচ্ছে কনফিউশনে রয়েছে এই সম্পর্ক নিয়ে এই ব্যক্তি ক্লিয়ার ডিসিশান নিতে পারছে না বলে এখনও খোঁজ নেয়নি ফ্রেন্ড। আমি দেখছি কনফিউশন, আমি দুটো পয়েন্ট দেখবো যে কিসের কনফিউশন এই ব্যক্তির চলছে এখন। 1 নম্বরে এই ব্যক্তি মন এবং মস্তিষ্কের মাঝে রয়েছে, আর একদিকে এই ব্যক্তি কর্মা করেছে। এই যে দেখো ফ্রেন্ড, দুজন মানুষের উপস্থিতি স্ট্রং রয়েছে, বা দুটো কোনো সিচুয়েশান যেখানে এই ব্যক্তির বুঝে উঠতে পারছে না যে তার কী করা উচিত। মন মস্তিষ্কের দ্বন্দ্ব আরেক দিকে রয়েছে ফ্রেন্ড। তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটি আদার্স কাউকে প্রায়োরিটি দিয়েছিল। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, ফায়ার এনার্জিতে রয়েছে, এবং তার মনে হচ্ছে আমি কর্মা করে দিয়েছি, আর মন মস্তিষ্কের মাঝে আমি এই ব্যক্তির খারাপ করে দিয়েছি, এবং এই ব্যক্তি অন্য কোথাও এই মুহূর্তে নেই। আর একাধিক মানুষকে এই ব্যক্তি গুরুত্ব দিয়েছে, একাধিক মানুষকে এই ব্যক্তি কিন্তু মাথায় তুলে নাচিয়েছে। তুমি শিওর থাকো যে তোমার প্রিয় মানুষটি কিন্তু ওই জায়গাতে খুব একটা ভালো অবস্থাতে নেই, আর একা রয়েছে, এবং এই সম্পর্ক নিয়েই ব্যক্তি কিন্তু মন মস্তিষ্কের দ্বন্দ্ব এবং কর্মা একটা বড় কিছু করে দিয়েছে। তার জন্যে হ্যান্ডম্যান অবস্থাতে যে ক্লিয়ার ডিসিশন তার কাছে নেই, এবং এই ব্যক্তি কিন্তু ইউনিয়ন চাইছে, বা ইউনিভার্স তোমাকে এই ব্যক্তির কাছে দিয়েছে। ইউনিভার্স তোমাকে এই ব্যক্তির কাছে দিয়েছে কোনো লাকি চার্ম হিসেবে, যেটা এই ব্যক্তি ধরে রাখতে পারেনি। তোমরা যখন এক থাকো তখন তোমাদের খুব ব্যালেন্সে, তুমি এবং ওই ব্যক্তি দুজনেই ব্যালেন্সে থাকো। তোমরা কি স্পিরিচুয়াল জার্নিতে? অবশ্যই তোমরা অনেকেই রয়েছো স্পিরিচুয়াল জার্নিতে ফ্রেন্ড। এই ব্যক্তি তোমার সঙ্গে ইউনিয়ন করতে চায়, দ্রুত ইউনিয়ন করতে চাইছে, স্ট্রং একটা ডিসিশান নিতে চাইছে। বেশ কিন্তু পজিটিভ রয়েছে এই ব্যক্তি। হ্যান্ডম্যান যে রয়েছে তোমার প্রিয় মানুষটি, যেই সম্পর্কে থাকবে নাকি বেরিয়ে যাবে, কোনো ডিসিশান নেওয়ার মতো একটা সিচুয়েশান তার কাছে নেই, কারণ কনফিউশন রয়েছে। এই ব্যক্তি নিজে ক্লিয়ার নয়। আদার্স কোনো ইস্যু যদি এই ব্যক্তি দেখিয়েছে সবই মিথ্যে কথা। এই ব্যক্তি কেবল নিজের কাছে ক্লিয়ার নয় এই সম্পর্ক, তার জন্যই নিজে হ্যান্ডম্যান অবস্থায়, তার জন্যই এই ব্যক্তি সেখানে স্ট্রং ডিসিশান নিতে পারছে না। তবে এই ব্যক্তি একটা বিষয় ক্লিয়ার যে ওই মানুষটি আমার পাশে থাকলে আমার জীবনটা সম্পূর্ণ অন্যরকম থাকে, সব কিছু ব্যালেন্সে, কিন্তু এই মানুষটি যখনই চলে যায় সব শেষ হয়ে যায়। এই জিনিসটির জন্য এই ব্যক্তি অনেকবার অফ অন সিচুয়েশান করেছে তোমার সঙ্গে,
অন সিচুয়েশান করেছে, অনেকবারই করেছে এই ব্যক্তি। এখন সে স্ট্রং একটা ডিসিশান নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে, পুরোপুরিভাবে নিজেকে প্রস্তুত করছে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, এটা একটা তার নিজের ইস্যু যে এই সম্পর্কে ক্লিয়ার তার মাইন্ড নেই। 3 নম্বর পয়েন্ট, এই ব্যক্তি খুব কষ্টের মধ্যে রয়েছে। এই ব্যক্তি তোমার সঙ্গে কিন্তু পুরোপুরি জুড়ে রয়েছে, প্রচুর ভালোবাসে এই ব্যক্তি, প্রচুর হার্ট পেন পেয়েছে, যেখানে মনের দিক দিয়ে তোমার প্রিয় মানুষটি ক্ষত বিক্ষত অবস্থায়, সেখানে থার্ড পার্টির স্ট্রং উপস্থিতি রয়েছে। ক্ষত বিক্ষত অবস্থায় এই ব্যক্তি এবং স্ট্রং থার্ড পার্টি উপস্থিতি এই সম্পর্কে রয়েছে, যার ফলে এই সম্পর্কে নেক্সট কী হবে সেটাই বুঝে উঠতে পারছে না। কোনোভাবেই এই ব্যক্তি তোমাকে ছাড়তে চায় না। থার্ড পার্টি যে কেউ হতে পারে। আমি দেখছি থার্ড পার্টি কারা। থার্ড পার্টিরা রয়েছে এই ব্যক্তির উপর হাবি, কারণ এই ব্যক্তি অনভিজ্ঞ, বা তোমার প্রিয় মানুষটি তোমার থেকে এজে অনেক কম হতে পারে। আর যা কিছু এখন পর্যন্ত ডিসিশান নিয়েছে সবটাই উল্টো পড়ে গিয়েছে এই ব্যক্তির জীবনে, উল্টো পড়েছে এই ব্যক্তি। বারবার এই ব্যক্তি এন্ডিং দেখেছে, সম্পর্কে হতে পারে, লাইফে হতে পারে। প্রচুর চোট খেয়েছে তোমার প্রিয় মানুষটি, মানুষের কাছে প্রচুরবার ইউজ হয়েছে, যেটা হয়তো তোমার অজানা। এই ব্যক্তি প্রচুর ইউজ হয়েছে মানুষের কাছে, যেটা নিয়ে তুমিও হয়তো ভাবো যে এই ব্যক্তি কী করে এতটা অনভিজ্ঞের মতো ডিসিশান নেয়, কী করে তার লাইফটা কীভাবে বরবাদ করে। আর তার নিজের অনভিজ্ঞের ডিসিশানের জন্য আজ নিজেই এই ব্যক্তি পেনফুল অবস্থাতে রয়েছে। সে নিজেই কষ্টের মধ্যে সে কী করে তোমার কাছে আসবে ফ্রেন্ড। এই সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে তার সংশয় হচ্ছে যে কি হবে, আমি কি করে ফেললাম ওই মানুষটির সঙ্গে, আদতে কিছু হবেই তো। অনেকবার এই ব্যক্তি ট্রাই করেছে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার, এখনও হয়তো বহু রকমভাবে এই ব্যক্তি ট্রাই করেছে, তার মনে হয় এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াই উচিত। অনেকের ক্ষেত্রে কার্মিক সার্কেল চলছে তোমার দুজনের মধ্যে, একটা সময় তোমার দুজনে এক হতে পারবে হয়তো তোমার দুজন। আমি দেখে নেবো অ্যাকশানগুলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তোমার দুজনের সম্পর্কে ইউনিয়ন আসতে পারে, কারণ এই ব্যক্তির মন চায় তোমাকে নিয়ে থাকতে, এই একদম ফ্রেন্ড হারমোনিয়াস ইউনিয়ন চায়। এই ব্যক্তি ম্যারেজে চায়, তোমার সঙ্গে বিয়ে করতে চায়, সম্পর্কে একটা ব্যালেন্স চায়। কিন্তু আজ এই ব্যক্তি থার্ড পার্টি বা আদার্স কোনো ব্যক্তি প্রায়োরিটি দিয়ে বা জীবনে যা ডিসিশান নিয়েছে সব জায়গাতে তার মনে হয় সে নিজেই নিজের খারাপ করে দিয়েছে। তার জন্যেই সম্পর্কে একটা ঝামেলা। এই ব্যক্তি চুপচাপ রয়েছে, কোনো খোঁজ খবর নিচ্ছে না। এরা কিন্তু কেউ এই মুহূর্তে খোঁজ খবর, এই দুজন ব্যক্তি তো অবশ্যই যে যার মতো রয়েছে, এরা কিন্তু কারোর সঙ্গে জুড়ে নেই ফ্রেন্ড। বাধা রয়েছে সম্পর্কের মাঝে, আদার্স কোনো বাধা রয়েছে। কিন্তু এই ব্যক্তি যদি, বিশেষ করে এই ব্যক্তি ম্যারিড ব্যক্তি হতে পারে, মেল ফিমেল, তো কোনো মেল ব্যক্তি স্ট্রং রয়েছে। আর এরা হচ্ছে মেল ফিমেল যে কেউ হতে পারে, এবং এরা কিন্তু পুরোপুরি সিঙ্গেল রয়েছে। সিঙ্গেল মানে কি একা একাই রয়েছে, ম্যারিড আনম্যারিড হতে পারে, তবে একা একা রয়েছে। এরা নিজেদের স্থিতিতে পুরো বিজি, আর এই ব্যক্তি অন্য কাউকে নিয়ে বিজি, তার জন্যেই তোমার খোঁজ নিচ্ছে না এরা। এবার আমি দেখব ফ্রেন্ড যে এদের নেক্সট অ্যাকশান কি হতে পারে। ফার্স্ট কার্ডই এসেছে, দেখো ফ্রেন্ড, ভয়ঙ্কর একটা এনার্জি, 7 ফাইটিং। আমি দেখব নেক্সট কি করতে পারে এই ব্যক্তিগুলো। আমি 3টি পয়েন্ট দেখব নেক্সট অ্যাকশানের। নেক্সট যে প্রথম যে রয়েছে 1 নম্বরে, তোমরা নিশ্চয়ই দেখেছো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে। 1 নম্বরে যে ব্যক্তি, সে কিন্তু বিভ্রান্তিতে রয়েছে। কারণ দেখো ফ্রেন্ড, সে সেখানে তো তার নিডের জন্য জুড়ে রয়েছে, কিন্তু আন্তরিকতার কথা ভাবতে গেলে সে কিন্তু তোমার কথা মনে করে। তার অ্যাকশান এই জায়গাতে এখনও পর্যন্ত সাইলেন্স রয়েছে। এই ব্যক্তি হয়তো আরও কিছুদিন এই ব্যক্তি সাইলেন্স থাকবে, কারণ এই ব্যক্তি কনফিউশনে থাকে। তোমার কথা মনে হলে এই ব্যক্তির মনে হয় যে তুমি রাইট ব্যক্তি, কারণ সে আন্তরিকতা দিয়ে যখন দেখে, ইমোশনের দিক দিয়ে দেখে, আর বাহারি দিক দিয়ে যখন দেখে যে সেই ব্যক্তি রাইট, তার জন্য একটা কনফিউশন এই ব্যক্তির মাইন্ডে রয়েছে, ক্লিয়ার হতে সময় লাগবে। এই ব্যক্তি নেক্সট এই মুহূর্তে কিন্তু কোনো প্ল্যান নেই, একদম পুরো সাইলেন্স রয়েছে এই ব্যক্তিও কিন্তু, এই 3 ব্যক্তি এই মুহূর্তে কারোর কিন্তু স্ট্যান্ড নেওয়ার স্থিতিতে নেই। এই ব্যক্তির হাল তো খুব খারাপ, যে হ্যান্ডম্যান হয়ে রয়েছে। আর এই ব্যক্তি তো পুরোপুরিভাবে একদম ফাইটিংয়ে রয়েছে, মনের ভেতরে যেন যুদ্ধ চলছে। এই ব্যক্তি মনের ভেতরে যে একটা হার্ট পেন, কষ্ট, যন্ত্রণাগুলো এই ব্যক্তিকে আজকাল কিন্তু প্রচুরভাবে পেন দিচ্ছে ফ্রেন্ড, প্রচুর পেন দিচ্ছে। আর
নেক্সট এই ব্যক্তি অন্য কারোর সঙ্গে জুড়তে চায় না, তার মনে হয় আমি সিঙ্গেলই থাকবো, কারোর জীবন নিয়ে আর খেলা করব না। এই ব্যক্তি ইমোশনালিভাবে পুরোপুরি হতাশ হয়ে রয়েছে যে সম্ভব নয় আর কোনো মানুষের সঙ্গে জোড়া, নিজের কর্ম নিয়ে বিজি থাকে, নিজের মতো করে থাকে। অনেক হয়েছে। আর এই ব্যক্তির এরা কিন্তু এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, এরা কিন্তু কোনো নেক্সট অ্যাকশানে নেই এই মুহূর্তে ফ্রেন্ড। এই ব্যক্তিকে এই সময় তোমার কি করা উচিত আমি গাইডেন্সটি দেখে নিচ্ছি। তবে যা স্থিতি ফ্রেন্ড, তো তোমার এই সময় নিজের উপর ফোকাস করা উচিত, এই ব্যক্তিকে সময় দাও। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি রিটার্ন করে যাবে, কিন্তু তুমি আশা করো না যে ব্যক্তি এসে সম্পর্ক ঠিক করে নেবে, ভবিষ্যতের জন্য তোমার কাছে এসে বলবে এই করো সেই করো, এইসব কোনো কিছু আশা করবে না, চুপচাপই থাকবে। এই ব্যক্তিকে সময় দাও ফ্রেন্ড। তোমার কি করা উচিত, এই সম্পর্কে? এই যে তুমি খুব অধৈর্য হয়ে যাচ্ছ, তোমরা অনেকেই বলছো যে আমি কত আর ধৈর্য ধরব। ফ্রেন্ড, ধৈর্য ধরা ছাড়া দ্বিতীয় কোনো পথ আছে কি এই সময়? কোনো পথ নেই। তুমি কোনো মানুষকে জোরপূর্বক সম্পর্কে জুড়তে পারবে না, জোরপূর্বক তাকে আটকে রাখতে পারবে না, তাই না? তুমি যদি তাকে জোরপূর্বক তুমি তোমার কাছে রেখে দেওয়ার চেষ্টা করো, ওই ব্যক্তি একদিন নিজেই বেরিয়ে চলে যাবে। সাময়িকভাবে মানুষকে আটকানো যায়, কিন্তু চিরকালের মতো নয়। তোমার ভরসাই থাকবে না, তুমি দিনরাত আতঙ্ক নিয়ে বাঁচবে যে এই ব্যক্তি যে কোনো সময় খাঁচা ভেঙে বেরিয়ে যেতে পারে। তাহলে এমন মানুষকে নিয়ে তুমি করবেটা কি? জীবনটা এতটা সরল নয়। তোমরা যখন অনেকে আনম্যারিড রয়েছো, তোমরা অনেকে ম্যারিড রয়েছো, ম্যারিড তোমরা জানো যে যারা বাচ্চা হয়ে গিয়েছে, তাদের সংসারে অনেক কিছু চলে এসেছে, একার পক্ষে এত দায়িত্ব পালন করা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো। তো তুমি কি করে একটা মানুষের বিনা সহযোগিতায় একটা সম্পর্ককে কি করে তুমি লং টাইম রাখবে? ইমোশান তোমার থাকতেই পারে ওই মানুষটির প্রতি, কিন্তু সম্পর্ককে ধরে রাখার জন্য দুটো মানুষের অবশ্যই ভূমিকা থাকা জরুরি, না হলে ব্রেক হয়ে যাবে সম্পর্ক। সে যত তুমি প্রেম ভালোবাসা দাও, সে মেল হতে পারে। অনেকে বলে যে মেলদের প্রেম ভালোবাসা প্রচুর থাকলে নাকি সম্পর্ক ব্রেক হয় না। একদম ফালতু কথা। কেন বলছি, অনেক তোমরা মেল ফ্রেন্ড আমার রয়েছো, তোমরা জানের থেকে বেশি ভালোবাসো তোমার প্রিয় মানুষটিকে, কিন্তু সে মানুষটিও অন্য কাউকে নিয়ে বিজি বা তোমাকে ছেড়ে চলে গিয়েছে। তো এখানে না কোনো কিছুই সম্পর্ক বিশেষ করে জোড়ার ক্ষেত্রে তোমার প্রেম থাকতেই পারে, তোমার সে মেল ফিমেল যে কোনো থেকে হতে পারে, যে দিক দিয়ে হতে পারে, তোমার প্রেম ভালোবাসা থাকতেই পারে অগাধ, কিন্তু সম্পর্কের কথা যখনই আসবে তখন দুজন মানুষের সমান থাকা খুবই জরুরি এবং কোনো রকম গাফিলতি না থাকাই জরুরি, ঠিক আছে? এবং অ্যাডজাস্ট হতে হবে, একে অপরের সঙ্গে থাকার ইচ্ছে রাখার ইচ্ছে থাকতে হবে, তবেই গিয়ে সম্পর্ক থাকবে। সম্পর্কের কথা এলেই তখন মেল হোক ফিমেল হোক, কম বেশিতে কখনোই সম্ভব নয়। থাকার ইচ্ছে যতটা প্রবল, রাখার ইচ্ছে ততটাই প্রবল থাকতে হবে, তবেই সম্পর্ক থাকবে। প্রেম ভালোবাসা তোমার বেশিই থাকতে পারে, যে আমার তার প্রতি প্রেম বেশি রয়েছে, আর তাছাড়া প্রেম ভালোবাসা মাপার মতো এখনও পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয়নি, আর দুনিয়ায় সেটা সম্ভব নয়। হয়তো ভবিষ্যতে হবে কিনা জানি না, তো এখন তো নয়। কার প্রতি প্রেম ভালোবাসা বেশি রয়েছে কম রয়েছে এসব ঠিক নয়, এটাই তো ভুল কথা। তারপরও মানুষ বলে মেলের প্রেম বেশি থাকতে হবে, ফিমেলের প্রেম বেশি থাকতে হবে, তবে গিয়ে সম্পর্ক। কারোর বেশি থাকা যাবে না, ঠিক আছে? কারোর প্রেম ভালোবাসা কম বেশি হয় না, এ মন থেকে হয়, এর কম বেশি বলে কিছু হয় না। আর সম্পর্ক যখন আসবে তখন অবশ্যই দুজনকে থাকতে হবে, মাস্ট একদম। থাকার ইচ্ছে রাখার ইচ্ছে, বাস দুটোই, যে এই মানুষটির কাছে আমি থাকবো আর এই মানুষটিকে আমার পাশে রাখবো, এই দুটো যদি নীতি দুজনকেও মেনে নেয় যে হ্যাঁ আমার দুজনের এটাই, তো কে আর তোমাদের আলাদা করবে? কারোর ক্ষমতা নেই তোমার দুজনকে আলাদা করার, তোমার দুজনকে কখনোই কেউ আলাদা করতে পারবে না। আজকে এই ব্যক্তি নিজের স্থিতি নিয়ে বিজি রয়েছে, তোমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। আজ তুমি কষ্ট পাচ্ছ, ফায়ার এনার্জিতে ডিল করছো, দিন রাত কী হবে, তাই না? একটা আতঙ্ক নিয়ে রয়েছো, কিন্তু তুমি তোমার উপর কাজ করো, তুমি আতঙ্ক থেকে নিজেকে মুক্ত করো, তুমি বেরিয়ে যাও এই জায়গা থেকে, দেখবে সব ভালো হবে ফ্রেন্ড, সব নিশ্চয়ই ভালো হবে। ইউনিভার্স যখন কিছু করেছে, কিছু তো ভেবেছেন। আস্থা রাখো। তো এই সকল ভ্রান্ত ধারণা, হিজিবিজি ব্রডকাস্ট দেখে, রিল ভিডিও দেখে অভিজ্ঞতা অর্জন করে হিজিবিজি করতে যাবে না। তুমি তোমার ধর্মগ্রন্থ থেকে পড়ো, তুমি তোমার নিজেকে জানো। আস্থা একমাত্র যদি কারোর উপর রাখো, নিজের উপর, এবং সে হচ্ছে ইউনিভার্সের উপর, আর কিছু নয়। তুমি তোমার কাজ করো, ইউনিভার্সকে
তোমার সব কিছু তুমি বলো। দেখো দুনিয়ায় কেউ কিছু তোমার জন্য করবে না, ইউনিভার্সকে বলো, তোমার ইউনিভার্স যেভাবে বুঝবেন, যেভাবে তোমার জন্য কিছু করবেন, কেউ করতে পারেন না, কেউ করতে পারবেও না। তার জন্য এই এনার্জি থেকে বেরিয়ে যাও, নিজের জন্য স্ট্যান্ড নাও, পজিটিভ থাকো। এই ব্যক্তি তোমার হলে রিটার্ন করবে। আজকে তার যা স্থিতি ফ্রেন্ড, একটা পয়েন্ট একটা বেশ নেগেটিভ টাইপের দেখাচ্ছে যে এই ব্যক্তি কোনো আদার্স মানুষের সঙ্গে গিভ অ্যান্ড টেক করছে স্বার্থের জন্য। সেটা বাদ দিয়ে আর বাকি যে রয়েছে দুটো পয়েন্ট এসেছে ফ্রেন্ড, ওই ব্যক্তিরা কিন্তু তোমাকে চায়। একজনের মাইন্ড ক্লিয়ার নয়, আরেকজন খুব কষ্টের মধ্যে রয়েছে, তার জন্যই তোমার খোঁজ খবর নিচ্ছে না। তবে এদিক থেকে তুমি শিওর থাকো, ড্রিমে এই ব্যক্তিকে তুমি দেখতে পাবে। তুমি সোশ্যাল মিডিয়া কোথাও এই ব্যক্তির সঙ্গে তোমার লিঙ্ক রয়েছে, তো সেই জায়গায় তুমি দেখতে পাবে যে এই ব্যক্তি এই সব করছে। তোমার মনে হচ্ছে এই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে নিয়ে পুরো বিজি হয়ে গিয়েছে, তুমি খোঁজ পেয়েছো, বা তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি আর রিটার্ন করার নয়। তোমার মন যদি বলে তো তুমি ডিসকানেক্ট করো, এনার্জি দেওয়া বন্ধ করে দাও, কোনো খোঁজ খবর রাখবেন না। যত এনার্জি দিবে এই ব্যক্তি দৌড়ে দৌড়ে পালাবে। তাই নিজের উপর ফোকাস করো, স্ট্রং পজিটিভ থাকো, সব ভালো হবে ফ্রেন্ড। ইউনিভার্সের উপর আস্থা রাখো। তো আশা করি তুমি বুঝতে পারলে তোমার প্রিয় মানুষটি কেন তোমার কাছে আসছে না, বা এখনও কেন খোঁজ নেয়নি তোমার। তুমি চাও এইভাবে, আর ব্যক্তি রয়েছে স্থিতি। ফার্স্টে যে এনার্জিতে তুমি ক্লিয়ার একদম যে কেন এই ব্যক্তি তোমার খোঁজ নিচ্ছে না। ঠিক আছে ফ্রেন্ড, এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।